আপনারা কোন সাহসে এই নোংরা হাত দিয়ে আমার বাচ্চাদেরকে ধরেছেন? বৌমা, এটা কেমন কথা কইতাছো? আমাগো হাত কি নোংরা? নোংরা নয় তো কি? আপনারা জানেন ওরা দুই ভাই বোন প্রত্যেকদিন স্যাভলন দিয়ে হাত মুখ ধোয়, আর এই নোংরা হাত দিয়ে ওদের সাথে খেলাধুলা করছেন এই নোংরা কাপড় নিয়ে। আপনাদের এই নোংরা হাতের জীবাণু ওদের শরীরে লাগবে, সেই জীবাণুর কারণে ওদের বড় ধরনের রোগ ব্যাধি হতে পারে। এটা কি আপনাদেরকে জানা আছে? শুনেন, এই বাড়িতে থাকতে হলে এত আদিক্ষেতা চলবে না। আর আপনারা কখনো ওদের দুজনকে ডাকবেন না আপনাদের কাছে। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই কইছো। আমার হাতে নোংরা। শোনো, কোনো সময় ভুলেও অগরে ডাকবা না। আমাকে গায়ের নোংরাটা অগর গায়ে লাগিয়ে যেতে পারে, পরে বাচ্চার অনেক বড় সমস্যা হইতে পারে, বুঝছো? মা, তুমি এগুলো কেমন কথা বলছো দাদা দাদুর সাথে? ওনাদের সাথে এরকম ভাবে কথা বললে তারা কষ্ট পাবে না মা? হ দাদু ভাই, তোমার মা ঠিকই কইছে। আমাগো শরীরে জীবাণু আছে, আমার কাছে আইলে তোমাকে ক্ষতি হইতে পারে। শোনো, তোমরা দুই ভাই বোন এমন করে কথা বলছো কেন? ছোট মানুষ ছোট মানুষের মতন থাকবে। যাও, রুমে যাও। বৌমা, তুমি ছোট বাচ্চাকে এরকম করে ধমক দিও না, ওরা ভয় পাইবো। শুনেন, এত বেশি কথা না বলে এই বাড়িতে থাকতে হলে কাজের লোকের মতন থাকতে হবে, আর বাড়ির কাজ কাম দেখে দেখে করতে হবে। আর আচ্ছা, আপনি শুনেন, ওখানে টিফিন বক্স আর কার্ড রাখা আছে। নিচে গিয়ে যে কাউকে কার্ডটা দেখালে আপনার ছেলের অফিস দেখিয়ে দিবে, আর সেই অফিসের 3 তলায় গিয়ে বলবেন মানিক স্যারের রুম কোনটা। আর হ্যাঁ, সেখানে যে আবার পরিচয় দিবেন না যে আপনি মানিকের বাবা, তাহলে মানিকের মান সম্মান কিছুই থাকবে না। না না বৌমা, তুমি এটা চিন্তা করো না। আমি কোনোদিনও কারো কাছে আমার পরিচয় দিব না। সে মানিক আমার পোলা। তুই থাকো, মানিকের মনে খিদা লাগছে, ভাত নিয়ে যাই। আর আপনি তাকিয়ে কি দেখছেন? যান, রান্নাঘরে যান, অনেক কাজ কাম পড়ে আছে। হ, আমি যাইতাছি, সব কাম শেষ করে দেবো না। থাকবি, আমার বাড়িতে থাকবি, সব মিটিয়ে দিব বলেছি না? আমার বাড়িতে থাকতে হলে কাজের লোক বানিয়ে ছাড়বো। এবার থাকার শখ তোকে মিটিয়ে দিব। থাক ভালো করে। কত বড় অফিস, কত বড় অফিসের অফিসার আমার পোলা। ভুল করে আমার পরিচয় দেওয়া যাইব না, তাতে মান সম্মান থাকবো না।